আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাষ্ট্র চালানোর বিধিবিধানটা এটা আল্লাহর কাছ থেকে আসছে। গণতন্ত্র নামক কুফরি মতবাদ সহ দুনিয়ার কোনো মতবাদ দিয়ে এটা চালানো যাবে না। এই জিনিসটা যতদিন পর্যন্ত মুসলমানরা না বুঝবে ততদিন পর্যন্ত আল্লাহর আদর্শটা আমাদের পক্ষে মানা সম্ভব না। ঠিক না? জুমার দিন জুমার নামাজ 2 রাকাত না পড়া 4 রাকাত পড়া ফেলাক, সবটা বেশি হবে, 2টা রাকাতও বেশি হবে, 4টা সেজদাও বেশি হবে। বলেন আপনারা মানবেন? এই জোরে বলেন মানবেন? আপনাদের সাধারণ সেন্সেই বলতেছে মানবেন না। কেন মানবেন না? এই জুমার নামাজ 2 রাকাত, এই আদর্শটা, এই ফরজটা, এই বিধানটা কার কাছ থেকে আসছে? এটা যেমন পরিষ্কার বুঝছেন যে জুমার নামাজের মধ্যে পরিবর্তন করা যায় না, জোহরের নামাজে পরিবর্তন করা যায় না, ফজরের নামাজে পরিবর্তন করা যায় না, রমজানের 30 রোজার মধ্যে পরিবর্তন করা যায় না, হজের বিধিবিধানের মধ্যে পরিবর্তন করা যায় না। যতদিন পর্যন্ত সাধারণ মানুষ এইভাবে না বুঝবে টাকা পয়সার বিধিবিধানটা, দোকানদারি চালানোর বিধিবিধানটা, রাষ্ট্র চালানোর বিধিবিধানটা এটা আল্লাহর কাছ থেকে আসছে। গণতন্ত্র নামক কুফরি মতবাদ সহ দুনিয়ার কোনো মতবাদ দিয়ে এটা চালানো যাবে না। এই জিনিসটা যতদিন পর্যন্ত মুসলমানরা না বুঝবে ততদিন পর্যন্ত আল্লাহর আদর্শটা আমাদের পক্ষে মানা সম্ভব না। ঠিক না? আর যদি ওইটা না মানে তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা আংশিক মানি আর আংশিক মানি না। রাসূলুল্লাহ থাকলে বলতেন, আমাদেরকে বলতেন এখন থাকলে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কে তার থেকে উত্তম যে মানুষকে এই দিকে ডাকে, এই আদর্শের দিকে ডাকে, আসো। তার থেকে উত্তম আর কে? রাসূলুল্লাহ থাকতে, আমরা থাকলে, নবীজি যদি এখন আমাদের মাঝখানে থাকতেন আমাদের পরিচয় করাইতেন। আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলছি। তিনি তার সামনে যারা ছিল এদেরকে পরিচয় করাইছে কোরআন দিয়ে। তোমরা সবাই বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই জোরে বলেন, আয়াতটা বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আমি কার গোলাম? ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমারই গোলাম, আর কারো গোলাম না। গণতন্ত্রের গোলাম না, গার্মেন্টস ফ্যাক্টরির গোলাম না, কোন মালিকের গোলাম না, কোন দোকানের গোলাম না, কোন বাড়ির গোলাম না, কোন গাড়ির গোলাম না। আমি কারো গোলাম না, আমি গোলাম কার? এখন আমি চাকরির গোলাম। এই জন্য জুমার আজান হয়ে যায়, এই ফ্যাক্টরিগুলিতে ছুটি দেওয়া হয় না। ঠিক না বলেন? আল্লাহ বলতেছেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসে ধোঁকায় ফেলাইছে তোমারে? আমারে ভুলে গেছো? কোন জিনিসে? নবীজি থাকলে আমাদেরকে এখন এইভাবে বলতেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার থেকে আর উত্তম কে যে মানুষকে কার দিকে ডাকে? জোরে বলেন, আল্লাহর দিকে ডাকে। আমাদেরকে বলতেন থাকলে, সূরা মুমিনুনের প্রথম, সফলতা খুঁজতেছি গাড়ির মধ্যে, এই সাথীরা শোনো, সফলতা খুঁজতেছি বাড়ির মধ্যে, সফলতা খুঁজতেছি চাকরির মধ্যে। আমার নবী যদি এখন থাকতেন এই মিম্বর থেকে বলতেন, কাদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন হয়েছে তারা সফল হয়েছে। যারা কি হয়েছে বলেন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। জুমার আজান হয়ে গেছে, মানুষ বিভিন্ন জায়গায় দৌড়তেছে। কেন দৌড়তেছে? এখানে সফলতাটা বুঝতেছে না সে। দৈনিক 5 ওয়াক্ত এই মসজিদ থেকে ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য দৌড়ে আসো। আমি ডাকতেছি এখানে সফলতা আছে, আমি ডাকতেছি এখানে সফলতা আছে। নবীজি বলেন, বেলাল আওয়াজ লাগাও, হাইয়া আলাল ফালাহ, এখানে সফলতা আছে। বলে এখানে এসে কি করব? হাইয়া আলাস সালাহ, এখানে এসে নামাজ পড়ো। নামাজের মধ্যেই তোমার সফলতা। বলে কি সফলতা? দুনিয়ার যা চাও তুমি, দুনিয়ার যা চাও
বাড়ি চাও, গাড়ি চাও, নারী চাও, টাকা চাও, ব্যবসা চাও, বাণিজ্য চাও, এখানে আসো, নামাজের ভিতরে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার একটা বাড়ি দরকার। কোন জায়গায় বলছে বলেন দেখি, জোরে বলেন, কোন জায়গায় বলছে? নামাজের ভিতরে। হযরত আবু হুরায়রা বলেন, তুমি যা চাও, দুনিয়ার কল্যাণ হোক, আখিরাতের কল্যাণ হোক, শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে নবীজির উপর দুরূদ পড়ে তোমার কল্যাণের বিষয়গুলি আল্লাহর কাছে চাও, তোমার ক্ষমার বিষয়গুলি আল্লাহর কাছে চাও। আমরা এগুলি জানি না যেখানে সফলতা আছে। নবীজি যদি থাকতেন আমাদেরকে বলতেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন হয়ে যাও তো সফল হয়ে যাইবা। নবীজি থাকলে আমাদেরকে একটা কোরবানের কথা বলতেন, একটা ত্যাগের কথা বলতেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবায়ে কেরামকে এভাবেই শিখাইছিলেন। এই জন্য যখন যুদ্ধের জন্য ডাক দেওয়া হইতো, শোনেন একজন যুবকের গল্প। নবীজি বলতেছেন, যুবক কালো, কুৎসিত, কেউ তার কাছে মেয়ে বিয়ে দেয় না। নবীজি একটা চিঠি লিখে দিয়েছেন, মদিনার সবচেয়ে ধনাঢ্য পরিবারের সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কাছ থেকে ধার কর্জ করে বাজারে গেছে, বিবাহের বাজার করবে। বাজারে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর পক্ষ থেকে ডাক আসছে, হাইয়া আলাল জিহাদ, মুমিন তোমাদেরকে ডাক দিতেছে জিহাদের দিকে আসার জন্য। ওই যুবক যার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, নবীজির পয়গামে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা রাজি হয়েছে। ওই প্রস্তাবনা ফালাই দিয়ে, বিবাহের টাকাগুলি দিয়ে যুদ্ধের সামানা কিনা নিয়ে আইসা জিহাদের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছে। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি নিয়োগ করে দিলেন। 3 জন, নিজের থেকে 3 জন সেনাপতি নিয়োগ করে দিলেন। যায়েদ ইবনে হারেস, জাফর ইবনে আব্দুল্লাহ, উবাইদুল্লাহ ইবনে হারেস, 3 জন সেনাপতি নিয়োগ করে দিলেন যে এমোকে সেনাপতি, ইমোকে সেনাপতি, ইমোকে সেনাপতি। এই 3 জন যদি শাহাদাত বরণ করে, 4th জন তোমরা ঠিক করে নিও। মাত্র 3000 সাহাবী। কয় হাজার বলেন? 3000। মুতার যুদ্ধের ঘটনা বলতেছে, 3000। আর শত্রু বাহিনীর মধ্যে মাঠে আছে 1 লাখ, পিছনে প্রস্তুত আছে 1 লাখ। 3 জন সেনাপতি নিয়োগ করলেন, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবু তালিব, হযরত উবাইদুল্লাহ। বললেন তিনি যদি মারা যান আরেকজন, তিনি মারা যান আরেকজন, তিনি মারা গেলে তোমরা ঠিক করে নিও তোমাদের অধিনায়ক। 3 জন বুঝে গেছে এই যুদ্ধ থেকে আমরা আর ফিরে আসবো না। বিবির কাছে ঘরে গিয়ে চেহারাটা ভালো করে দেখায় না, না জানি বিবিরে দেখলে মায়া লাগা যায়। ঘর থেকে সালাম বলে এসে যুদ্ধের ময়দানে চলে গেছেন। একজন একজন করে 3 জনই শাহাদাত বরণ করছেন। মাত্র 3000 সাহাবী নিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ 4th সেনাপতি, 1 লক্ষ সৈনিক মাঠে, রোম এবং পারস্য 2 দল মিল্লাতে মুসলিমাকে ধ্বংস করতে চাইছিল। এই 2 দলের মোকাবেলায় বিজয়ীর বেশে মদিনায় ফিরে আসছে। সুবহানাল্লাহ। 1 লক্ষ সৈনিকের মোকাবেলায় মিয়া। আর আমরা তো ওইগুলি বাদ, শুধু জীবনের স্বাভাবিক কর্মকাণ্ডগুলিও এখন সুন্নাহর কোনো খোঁজ খবর নাই।